আমি যেরকম আছি, আমার যতটুকু আছে আমি তাতেই খুব, খুব খুশি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব, খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালের নিত্য কাজ কর্মধারার মধ্যে দিয়ে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি। রান্নাবান্না তো করব, তার সঙ্গে সকালবেলা এসে দেখলাম গাছগুলো না ভীষণ ভীষণ শুকিয়ে গেছে। তাই এদেরকে জল দিয়েই আবার ঢুকে যাব রান্নাঘরে, তারপরেই রান্নাবান্না করব। তো যথারীতি কিন্তু আমি চলে এসেছি, আর এসে এই যে সবজি কাটতে বসে গেছি। আর এগুলো কাটাকুটি করব, তোমাদের সঙ্গে গল্প করব। তো আমাদের প্রথমে যেটা দিয়ে আমি শুরু করেছি যে আমার যতটুকু আছে আমি তাতেই ভীষণ ভীষণ খুশি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের এই কয়েকটি কথা কিন্তু ভীষণ পরিমাণে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। না হলেও আজীবনেও সব থেকেও যেন সুখী থাকা যাবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে কয়েকটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমার পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো তাহলে কয়েকটি কথা, যে কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেই কথাগুলো বলি। আমাদের সামনে কিন্তু এমনও মানুষ চোখে পড়ে যারা কিন্তু নিজেকে বড়লোক প্রমাণ করার জন্য দেউলিয়া হয়ে যায়। বড়লোক আমাকে প্রমাণ করতেই হবে, আমার অনেক কিছু আছে, আমাকে শো করতেই হবে। আমি কোথায় বাস করছি আর কি খাচ্ছি সেটা তো কেউ দেখতে আসে না। বাইরের পরিপাটিটুকু আমাকে দেখাতে হবে, বা সেইটুক দেখাতে পারলে সবাই একটা ভীষণ আমাকে বড়লোক মানবে। এই গতিধারা মতিধারা যাদের মধ্যে রয়েছে তাদের সংসার বা তার সংসার দাঁড় করানো কিন্তু ভীষণ কঠিন। তাই মাথায় রাখতে হবে যে আমার বড়লোকিপানা দেখাতে গিয়ে যেন আমি দেউলিয়া না হয়ে যাই। এই ছোট ছোট কথাগুলোর কিন্তু ভীষণ একটা বড় মানে থাকে, বা বড় ধারা, জীবনধারা পরিবর্তনের একটা গতি বলা যেতে পারে। এছাড়াও আরও কিন্তু রয়েছে। বর্তমানে যেমন এতটাই দ্রব্যমূল্যর বৃদ্ধি, তার সঙ্গে কিন্তু একার একটা ইনকাম করা যেন জীবনধারা থেমে যেতে পারে এরকমই একটা মনে হয়। তাই আমরা যদি পারি ঘরে ছোট ছোট কাজ করতে, সংসারটাকে সামলে, অবশ্যই আমাদের সেটা কিন্তু করা উচিত। এছাড়াও আরও অনেক অনেক কথা আছে, তবে আমি এই ভিডিওর মধ্যে যতটুকু পারি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিন্তু এখানে আমি চলে এসেছিলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো সেগুলোও ভাঁজ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গে কথাগুলো বলবো। এছাড়াও আমাদের কিন্তু নজর রাখা দরকার যে আমার মাসিক ইনকাম যতটা, তার থেকে যেন আমি বেশি খরচ না করে ফেলি। তাহলে দেউলিয়া হওয়ার আর একটা মহা সুযোগ। যতটা ইনকাম করব তার থেকে বেশি খরচ কোনো মতেই করা ঠিক নয়। এদিকেও কিন্তু আমাদের সঠিকভাবে জীবনযাপন করার জন্য খেয়াল রাখতে হবে। এছাড়াও হঠাৎ করে যদি আমার আর্থিক উন্নতি ঘটে যায়, তার সঙ্গে কিন্তু হঠাৎ করে জীবনধারাও পরিবর্তন করতে নেই। এটারও একটা বড় প্রভাব পড়ে কিছুদিন পরে। সঙ্গে সঙ্গে হয়তো বোঝা যায় না, কিন্তু পরে বোঝা যায়। তাই মহিলাদেরই সংযত হতে হয় যে সংসারটাকে ঠিক কীভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। যখন ইচ্ছা যা খুশি সব শখ আহ্লাদ পয়সা উড়িয়ে মিটিয়ে ফেললাম, আর নিমেষে আমি দরিদ্রর দিকে নেমে গেলাম। এই সমস্ত বিষয়ের দিকে কেবলমাত্র আমরাই রক্ষা করতে পারি আমার সংসারটাকে। তাই যার যতটুকু আছে ততটুকু নিয়েই শান্তিতে থাকাটাই বোধহয় ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই বললাম। আরও কথা, আরও গল্প হবে অন্য কোনো একটা ভিডিওতে। আর আমি কিন্তু রাত্রেবেলা রুটি করেছিলাম। আমি রেগুলার রুটি করি না, তবে মাঝে মধ্যে করি। আর রুটির সঙ্গে ছিল কাবলি চানা, যে বড় ছোলাটা, সেটা করেছিলাম। সঙ্গে একটু পেঁয়াজ কুচি আর লেবু, লঙ্কা কুচি, ধনিয়া পাতাটাও দিতাম, কিন্তু ছেলেটার খুব একটা পছন্দ হয় না। আমাদের তো ভীষণ ভালো লাগে, তো ওকে আমি এইভাবেই দিচ্ছি। আর আমারটা একটু অন্যভাবে সাজিয়ে নেব। আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা শুনলে, আমার সঙ্গে সঙ্গ দিলে, আমাকে সাপোর্ট করলে, আর সবাইকে বলি ভিডিও দেখার পরে কিন্তু একটা লাইকও করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের একটা কমেন্ট কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আর সবাই ভালো থেকো।